কে ভেবেছিল এমনটা সম্ভব? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটি আলোচনা, একটি গুঞ্জন, জামায়াত ইসলামীর অপ্রত্যাশিত উত্থান। এমন এক চিত্রপট উন্মোচিত হয়েছে যা বিগত কয়েক দশকের রাজনৈতিক সমীকরণকে রাতারাতি পাল্টে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। দেশের আনাচে কানাচে এখন একটাই শব্দ গুঞ্জরিত হচ্ছে, তোলপাড়। এ যেন এক নীরব বিপ্লব যা জনমানুষের সৃষ্টি করেছে গভীর কৌতূহল এবং একই সঙ্গে জন্ম দিয়েছে নানা প্রশ্ন। যে দলটিকে এতদিন সুনির্দিষ্ট একটি পরিচিত ও সীমাবদ্ধ গণ্ডির মধ্যে দেখা যেত, তারাই আজ যেন এক নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়েছে। দাঁড়িপাল্লার প্রতীক, যা একসময় হয়তো নির্দিষ্ট একটি ভোট ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ ছিল, আজ যেন তার পালে লেগেছে এক ভিন্ন মেরুর হাওয়া, এক অপ্রত্যাশিত অনুকূল বাতাস। এই বাতাস এতটাই শক্তিশালী যে তা প্রচলিত ধারণার সমস্ত দেয়াল ভেঙে দিয়ে নতুন এক রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দিচ্ছে। এই পরিবর্তন আকস্মিক হলেও এর পেছনে রয়েছে গভীর সামাজিক ও অর্থনৈতিক চালিকা শক্তি, যা বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে স্পষ্ট হয়ে উঠেছে। বিবিসি বাংলার একটি সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদন দেশজুড়ে এক অভূতপূর্ব চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, পর্যালোচনা এবং কৌতূহল। উঠে এসেছে এমন কিছু অভাবনীয় ও অপ্রত্যাশিত তথ্য যা এতদিনকার রাজনৈতিক বিশ্লেষণকে প্রশ্নবিদ্ধ করেছে। রীতিমতো অসম্ভবকে সম্ভব করার এক উপাখ্যান যেন রচিত হয়েছে। প্রতিবেদনের সুর মূলই হল, এতদিন ধরে যে রাজনৈতিক বিভাজনকে অলঙ্ঘনীয় বলে মনে করা হতো, তা বুঝি এবার ভেঙেই পড়ল। সবচেয়ে বড় প্রশ্ন যা এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে তা হল, হিন্দু ভোট ব্যাংকে কি সত্যি থাবা বসাতে চলেছে জামায়াত ইসলামী? এই প্রশ্নটি কেবল একটি প্রশ্ন নয়, এটি যেন এক নতুন রাজনৈতিক মেরুকরণের পূর্বাভাস। বিবিসির রিপোর্টে উঠে আসা বিভিন্ন দিকগুলোকে চুলচেরা বিশ্লেষণ করলে দেখা যায় একটি বিস্ময়কর সত্য সামনে এসেছে। হিন্দু সম্প্রদায়ের এক উল্লেখযোগ্য অংশ এখন জামায়াতকে সমর্থন করছেন, এমনকি দাঁড়িপাল্লা প্রতীকেও ভোট দিচ্ছেন। এই ঘটনাটি এতটাই ব্যতিক্রমী যে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে। এই নতুন রাজনৈতিক নাটকের মঞ্চে যেন খুলনার ফুলতলার চিত্রটি এক উজ্জ্বল আলো ফেলেছে। সেখানকার পরিস্থিতি সত্যি এক নতুন দিগন্ত উন্মোচন করেছে যা এতদিন ছিল অকল্পনীয়। সাধারণ ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে ফুলতলায় দেখা গেছে এক অভাবনীয় দৃশ্য। হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের ঐতিহ্যবাহী ব্যাং পার্টি নিয়ে সশব্দ উলুধ্বনি ও হরিবোল স্লোগানের মাধ্যমে দাঁড়িপাল্লার সমর্থনে মিছিল করেছে। বিশেষ করে সমাজের নিম্নবিত্ত হিন্দুরা এখন জামায়াতের দিকে ঝুঁকছেন, এমনটাই মনে করছেন দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক অবস্থানের দিক থেকে ভিন্নতা রয়েছে। একদিকে যেমন সমাজের উঁচু স্তরের হিন্দুরা রয়েছে, যাদের মধ্যে গয়েশ্বরচন্দ্র রায়ের মতো ব্যক্তিত্বরা ভারতের সঙ্গে গভীর যোগাযোগ রাখে, বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে এবং রাজনৈতিক ক্ষমতা বলয়ের কাছাকাছি থাকতে পছন্দ করে। অন্যদিকে রয়েছে সমাজের নিচু তলার হিন্দুরা, যাদের জীবনযাত্রা ও চাওয়া পাওয়া সম্পূর্ণ ভিন্ন। এই নিচু স্তরের হিন্দুদের চাহিদা খুবই মৌলিক এবং সরল। তারা চান দুবেলা পেট ভরে খেতে, নিরাপদে জীবনযাপন করতে, নির্ভয় এবং শান্তিতে নিজেদের ধর্মকর্ম পালন করতে এবং অসুস্থ হলেও ভালো চিকিৎসা পেতে। তাদের এই মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণে জামায়াত ইসলামী যে আন্তরিকতা দেখাচ্ছে, তাতে তারা দলটির প্রতি প্রবলভাবে আকৃষ্ট হচ্ছেন। এই আকর্ষণ কেবল রাজনৈতিক সমর্থন না, এটি যেন এক ধরনের নির্ভরশীলতা ও বিশ্বাসের জন্ম দিচ্ছে। অন্যদিকে সমাজের উঁচু স্তরের হিন্দুরা প্রায়শই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে চলেন, ক্ষমতার কাছাকাছি থেকে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করার চেষ্টা করেন। তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষাগুলো ভিন্ন, তাদের সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অনেকটাই সুরক্ষিত। কিন্তু সমাজের দরিদ্র এবং প্রান্তিক হিন্দুরা কেবল প্রাকৃতিক দুর্যোগে সামান্য ত্রাণের আশা করেন, মেয়ের বিয়েতে সামান্য সাহায্যের জন্য আকুতি জানান, নিরাপদে নিজেদের ছোটখাটো ব্যবসা পরিচালনা করার নিশ্চয়তা চান এবং সর্বোপরি চান তাদের জমিজমা যেন কোনো প্রভাবশালী মহল দখল না করে নেয়। আর এই কারণেই দলে দলে হিন্দুরা জামায়াতে যোগ দিচ্ছেন। এই যোগদান কেবল সংখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি প্রতীকীভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জামায়াত ইসলামী একটি ইসলামী আদর্শ ভিত্তিক দল হয়েও যেভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের মন জয় করতে পেরেছে, তাদের মৌলিক প্রয়োজনগুলো বুঝতে পেরেছে এবং সেগুলোর সমাধানের আশ্বাস দিতে সক্ষম হয়েছে, তা সত্যি নজিরবিহীন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আমিরপুর বাজারের চিত্র একই কথা বলছে, যা খুলনার ফুলতলার ঘটনার প্রতিধ্বনি। সেখানে দেখা যায় স্থানীয় জামায়াত নেতারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন, তাদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শুনছেন এবং দলীয় লিফলেট বিতরণ করছেন।
ধর্মভিত্তিক একটি দল হয়েও এভাবে অন্য ধর্মের মানুষের সমর্থন পাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা বড় ঘটনা। এর পেছনের কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা মূলত একটি বিষয়কেই চিহ্নিত করছেন। নিম্নবিত্ত হিন্দুদের মৌলিক চাহিদা পূরণে জামায়াতের আন্তরিকতা এবং তাদের প্রতি সহানুভূতিশীল আচরণই এর মূল কারণ। এই শ্রেণীর মানুষরা রাজনৈতিক আদর্শের চেয়ে নিজেদের দৈনন্দিন জীবনযাত্রার নিরাপত্তা এবং ন্যূনতম প্রয়োজন পূরণে বেশি আগ্রহী। তবে এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও রয়েছে। যদি সমাজের উচ্চবিত্ত হিন্দুরা জামায়াতের কাছে আসেন, তবে বুঝতে হবে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। কারণ উচ্চবিত্ত হিন্দুদের চাওয়া পাওয়া এবং প্রয়োজনগুলো নিম্নবিত্তর চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা, অর্থনৈতিক স্বার্থ এবং সামাজিক মর্যাদা রক্ষার প্রশ্নগুলো আলাদা। তাই উচ্চবিত্তদের জামায়াতের প্রতি ঝুঁকে পড়ার পেছনে হয়তো কৌশলগত জোট বা অন্য কোনো সুদূরপ্রসারী রাজনৈতিক সমীকরণ কাজ করছে, যা গভীরভাবে বিশ্লেষণের দাবি রাখে। এই নতুন প্রেক্ষাপটে জামায়াতের মূল শক্তি হয়ে দাঁড়িয়েছে হিন্দু সমাজের নিম্নবিত্ত মানুষগুলো। জামায়াতের কেন্দ্র থেকে ভিন্ন ধর্মের মানুষদের কাছে দলের রাজনৈতিক আহ্বান পৌঁছে দেওয়ার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এবং জামায়াত সেই কাজে অভাবনীয়ভাবে সফল হয়েছে। তারা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে জামায়াত ইসলামী মানে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই। রাজনীতি এবং ধর্ম এই দুটো বিষয়কে তারা ভিন্নভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। বিষয়টি যতই জটিল মনে হোক না কেন, জামায়াতের মাঠ পর্যায়ের কর্মীরা এই জটিল বার্তাটি হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে খুব সহজেই পৌঁছাতে পেরেছে। এমনকি একজন সাধারণ ইউনিয়ন পর্যায়ের রোকন ও এই জটিল বিষয়টিকে চমৎকারভাবে উপস্থাপন করতে পারছেন, যা সত্যি প্রশংসার যোগ্য। ঝিনাইদহের মতো দেশের বিভিন্ন জেলায় জামায়াত যেভাবে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কাজ করছে, তা সত্যি প্রশংসার যোগ্য। অতীতে জামায়াত ইসলামীতে হিন্দুদের যোগদানের কথা তেমন শোনা না গেলেও সম্প্রতি এমন খবর সামনে আসার পর অনেকেই প্রশ্ন করছেন, দলটির ভিন্ন ধর্মের অনুসারীদের যোগদান বা অন্তর্ভুক্তির সুযোগ কতটা রয়েছে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত সংখ্যালঘুদের কাছে নিজেদের একটি অসাম্প্রদায়িক দল হিসেবে প্রমাণ করতে চাইছে। এটি তাদের দীর্ঘদিনের সাম্প্রদায়িকতার অপবাদ ঘোচানোর একটা বড় প্রচেষ্টা। যদি তারা সংখ্যালঘুদের সমর্থন পেতে পারে, তবে আন্তর্জাতিক মহলেও তাদের ভাবমূর্তি উন্নত হবে। তবে আসল কথা হলো, জামায়াত হিন্দুদের কাছে ঠিক কী বার্তা দিচ্ছে? কেন তারা জামায়াতের প্রতি আকৃষ্ট? দলটির নেতারা বলছেন তারা হিন্দুদের রুটি রুজির নিশ্চয়তা দিতে চান, তাদের ব্যবসা বাণিজ্য নিরাপদে রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন। জামায়াত আরও বলছে যে তারা হিন্দুদের ভালো চিকিৎসা নিশ্চিত করবে, প্রয়োজনে তাদের ঋণ দেবে যাতে তারা নিজেদের স্বাবলম্বী করতে পারে। হিন্দুদের প্রতি জামায়াতের এই নতুন ধরনের আন্তরিকতা দেখে অনেকেই দলটির প্রতি গভীরভাবে আকৃষ্ট হচ্ছেন, যা আগে কখনোই দেখা যায়নি। তবে এর বিপরীত চিত্র রয়েছে। সমাজের একটি বড় অংশ রাজনৈতিক সমালোচকরা মনে করেন জামায়াত একটি অসাম্প্রদায়িক দল এবং তারা হিন্দুদের এই সমর্থনকে কেবল নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই ব্যবহার করছেন। এখন দেখার বিষয়, জামায়াতের এই নতুন কৌশল শেষ পর্যন্ত আসলে কতটা সফল হয় এবং তারা হিন্দু সম্প্রদায়ের মানুষের মন জয় করে নিজেদের রাজনৈতিক অবস্থান কতটা সুসংহত করতে পারে। তবে এটা নিশ্চিত যে জামায়াতের একটা নতুন এবং অভাবনীয় কৌশল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন একটা মেরুকরণ সৃষ্টি করেছে, যা আগামী দিনের রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে। এই মেরুকরণ কেবল ভোট বাক্সেই সীমাবদ্ধ থাকবে না, এটি সামাজিক সম্পর্ক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেও একটা গভীর পরিবর্তন আনবে, যার ফলাফল হয়তো আগামী দিনগুলোতে আরও স্পষ্ট হবে।